হ্যালো এভরিওয়ান 2023 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ এডুকেশন সংক্রান্ত একটি প্যাসেজ ওয়াই এডুকেশন আজকে আমি পড়ছি। এই প্যাসেজটি শুধুমাত্র পরীক্ষাতে আসবে এই জন্যই ইম্পর্টেন্ট তা নয়, এটা আমাদের বাস্তব জীবনের জন্য ইম্পর্টেন্ট। কারণ এই প্যাসেজটিতে এডুকেশন কীভাবে করে ফাংশন করে, এডুকেশন আমাদেরকে কি কি স্কিল দেয়, কিভাবে করে এটা ইন্টারনালি আমাদের পার্সোনালিটি গড়ে তোলে ইত্যাদি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। প্যাসেজটি খুব বেশি দীর্ঘায়িত নয়, খুব বেশি বড় নয়, কিন্তু এখানে যে ধরনের শব্দ চয়ন করা হয়েছে এবং যা এখানে বোঝাতে চাওয়া হয়েছে সেটা অনেক। সেই জন্য আমাদের প্রত্যেকটা লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড এখানে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলুন প্রবেশ করি। প্যাসেজটির নাম দেওয়া হয়েছে ওয়াই এডুকেশন, আর এটা নতুন বইয়ে ইউনিট 2 লেসন 1, আর পুরাতন বইয়ে এটা হলো ইউনিট 12 Lesson 1. Education gives us knowledge and a set of abilities to function meaningfully in life, such as the ability to decide things rationally and make the right choices. বড় লাইন আমি একটু ভেঙে পড়ি। এডুকেশন গিভস আস মানে এডুকেশন শিক্ষা আমাদেরকে দেয়, নলেজ শিক্ষা আমাদেরকে নলেজ দেয়, অ্যান্ড আ সেট অফ এবিলিটিস। সেট মানে গ্রুপ, একটা দল, অব এবিলিটিস অর্থাৎ সক্ষমতার একটা গ্রুপ, একটা সেট আমাদেরকে দেয় টু ফাংশন মানে কাজ করা, ওয়ার্ক আর কি, মিনিংফুলি ইন লাইফ অর্থাৎ সেটা যাতে আমাদের জীবনে মিনিংফুলি ফাংশন করে। যেই সেটটা, যেই গ্রুপটা এডুকেশন আমাদেরকে দেয়, যে ধরনের এবিলিটিসগুলো আমাদেরকে দেয়, কী কী ধরনের এবিলিটিস দেয় সে সম্বন্ধে একটা ধারণা দেওয়া হবে। তো এই এবিলিটিসগুলো যাতে আমাদের জীবনে মিনিংফুলি ফাংশন করে, মানে এগুলো যাতে মিনিংফুলি কাজ করে, সেই শিক্ষাটা আমাদেরকে এডুকেশন দেয়। সাচ অ্যাজ দ্য এবিলিটি টু ডিসাইড থিংস র্যাশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যেমন একটা এবিলিটি মানে সক্ষমতা, টু ডিসাইড থিংস র্যাশনালি অর্থাৎ আমরা কোনো জিনিসকে টু ডিসাইড মানে সিদ্ধান্ত যাতে নিতে পারি, থিংস কোনো ব্যাপারে যাতে সিদ্ধান্ত নিতে পারি, র্যাশনালি মানে যৌক্তিকভাবে, বিচার বুদ্ধি সম্পন্নভাবে, অর্থাৎ এটার পজিটিভ নেগেটিভ দিক ভেবে আমরা যাতে সিদ্ধান্ত নিতে পারি, অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস এবং আমরা যাতে সঠিক চয়েসটা করতে পারি, অর্থাৎ আমাদের কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা গ্রহণ করা উচিত, কোনটা বর্জন করা উচিত, এই বিষয়গুলো যাতে আমরা করতে পারি, সেই শিক্ষাটা আমাদেরকে, সেই জ্ঞানটা শিক্ষা আমাদেরকে দেয়। আর হলো সে ধরনের এবিলিটিস বা সে ধরনের স্কিলস আমাদেরকে, সে ধরনের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি শিক্ষা আমাদেরকে দেয়। As we learn how to read, write and do the basic operations of arithmetic, we gain a degree of self-confidence. বলেছে as we learn, যেহেতু আমরা শিখি, how to read, write and do the basic operations of arithmetic, মানে how to read কিভাবে করে পড়তে হয়, write কিভাবে করে লিখতে হয়, and do the basic operations of arithmetic মানে গণিত আর কি, আর operations মানে হলো কাজ করা, কিভাবে করে গণিত কাজ করে, মানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে পারি, বা এর থেকে কমপ্লেক্স কোনো গণিত আমরা করতে পারি। আমরা গেইন করি, আমরা অর্জন করি আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, এক ধরনের একটা সেলফ কনফিডেন্স আমাদের মধ্যে গ্রো করে। এখানে বলা ভালো শুধুমাত্র শিক্ষিত মানুষের মধ্যেই যে কনফিডেন্স থাকে তা কিন্তু নয়, এটা অশিক্ষিত মানুষের মধ্যেও থাকতে পারে। তবে যদি আপনি রেশিও হিসাব করেন তাহলে অশিক্ষিত মানুষের তুলনায় শিক্ষিত মানুষের কনফিডেন্স অবশ্যই বেশি থাকবে। এক্ষেত্রে আমরা যদি ফিলসফিক্যালি বিষয়টাকে দেখি তাহলে কিন্তু আবার রেজাল্টটা ভিন্ন হতে পারে। যেমন শেক্সপিয়ারের হ্যামলেট, অথবা আমরা যদি মডার্ন ম্যানের কথা চিন্তা করি, মডার্ন ম্যান কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না, সে কোনো জায়গায় যেটা করবে, কোন জায়গাতে যাবে, তার অ্যাম্বিশন কী, সে আসলে এগুলোকে ডিসাইড করতে পারে না, কারণ তার মাথার মধ্যে অনেক ধরনের কমপ্লেক্সিটি কাজ করে, অনেক ধরনের কোয়েশ্চেন খেলা করে। তো সেটা আবার ভিন্ন বিষয়। আমরা এখানে যেটা শিক্ষিত বলতে যেটাকে সাধারণভাবে বোঝাচ্ছি সেটা হলো যে তারা চাকরি বাকরি করবে, নর্মাল পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, একটা সাধারণ জীবনযাপন করবে। এখানে এডুকেটেড পারসন বলতে বেসিকলি ও ধরনের একটা ক্যারেক্টার বোঝানো হচ্ছে। তাহলে এখানে যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হলো যে শিক্ষিত মানুষের মধ্যে এক ধরনের একটা সেলফ কনফিডেন্স গ্রো করবে, যেটা দিয়ে তারা নানা ধরনের কাজকর্ম করতে পারে। We learn to think for ourselves and articulate our thoughts. We pick up skills to communicate with others and manage our affairs well.
তাহলে বলছে যে উই লার্ন, আমরা শিখি টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, অর্থাৎ আমরা নিজেদের জন্য চিন্তা করতে শিখি। এখন এই নিজে বলতে যদি আমরা বুঝাই যে আমরা সারা পৃথিবীটাই একটা পরিবার বা একটা ভিলেজ, তাহলে এই ভিলেজের জন্য বা এই গ্লোবাল ভিলেজের জন্য আমরা সবাই সবার জন্য চিন্তা করি। তাহলে উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, অর্থাৎ আমরা নিজেদের জন্য চিন্তা করি, মানে হিউম্যান বিং অন্য হিউম্যান বিংয়ের জন্য চিন্তা করে। অ্যান্ড আর্টিকুলেট, আর্টিকুলেট মানে উচ্চারণ করা, কিন্তু এখানে আর্টিকুলেট মানে এক্সপ্রেস করা, অর্থাৎ উই আর্টিকুলেট আওয়ার থটস, আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে এক্সপ্রেস করি বা আমরা আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রকাশ করি বা আমরা এগুলোকে লিপিবদ্ধ করি, এভাবে ধরতে পারি। মানে সব কিছু আমরা আক্ষরিকভাবে গেলে কিন্তু আমরা এটার কোনো মিনিং পাবো না। সুতরাং ভাষা আসলে আক্ষরিকভাবে কাজও করে না, ভাষা আসলে ম্যাটাফরিক্যালি কাজ করে। সুতরাং এখানে আর্টিকুলেট মানে উচ্চারণ করা, এই উচ্চারণ মানে কিন্তু রিয়েলি উচ্চারণ করা এটা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে এক্সপ্রেস করা বা আমাদের চিন্তাভাবনাগুলোকে লিপিবদ্ধ করা বা মানুষের কাছে প্রকাশ করা, যাতে অন্য মানুষরা আমাদের চিন্তাভাবনাগুলোকে বুঝতে পারে। ওই পিক আপ স্কিলস, পিক আপ মানে হলো আমরা অর্জন করি আর কি, মানে এখানে স্কিলসগুলোকে তুলে নেই এরকম না, মানে সফট স্কিলস বোঝাচ্ছে আর কি, যে আমরা যে সমস্ত স্কিলগুলো অর্জন করি, এখানে আমরা গেইনও বলতে পারতাম, বাট পিক আপ এটা একটা আসলে কিক করার মতো একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে বা ফ্রেজ ব্যবহার করা হয়েছে, অত্যন্ত সুন্দর। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স, মানে অন্যদের সাথে কমিউনিকেট করার জন্য, যোগাযোগ স্থাপন করার জন্য। এই যোগাযোগ মানে শুধুমাত্র ইমেইলের মাধ্যমে চিঠিপত্র পাঠানো তা কিন্তু নয়, এই যোগাযোগ মানে আমাদের আমরা যা বলতে চাই, আমরা যা চিন্তা করি, আমরা যেটা প্রকাশ করতে চাই বা আমাদের মনে যেটা আছে সেই জিনিসটা অন্য মানুষকে বোঝানো বা আমাদের স্বপ্নটাকে আরেকজনকে বোঝানো ইত্যাদি হতে পারে। এখানে কমিউনিকেশন বিষয়টা অনেক বড় অর্থে ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র এখানে মেইল বা চিঠিপত্র আদান প্রদান বা হাই হ্যালো করাটাই কমিউনিকেশন নয়। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের যে অ্যাফেয়ার্স, আমাদের যে দৈনন্দিন জীবনের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বা আমাদের ভাষার আদান প্রদান বা আমাদের মনের কথার আদান প্রদান ইত্যাদি, আমাদের অ্যাফেয়ার্সগুলো আমরা ভালোভাবে চালাতে পারি বা ম্যানেজ করতে পারি। তাহলে এখানে বলছে পুরোটার অর্থ হলো এই যে আমরা উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, আমরা আমাদের জন্য চিন্তা করতে শিখি, অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস, এবং আমাদের চিন্তাভাবনাগুলোকে আমরা প্রকাশ করি, এবং আমরা উই পিক আপ স্কিলস, আমরা স্কিলসকে গ্রহণ করি বা আমরা শিখি বা আমরা অর্জন করি টু কমিউনিকেট উইথ আদার্স, মানে অন্য মানুষের সাথে কমিউনিকেট করতে, মানে যোগাযোগ স্থাপন করতে। এই যোগাযোগ মানে হলো তারা কী ভাবে, আমরা কী ভাবি, এর মধ্যে একটা ব্রিজ তৈরি করা বা আমাদের সাথে তাদের ভাবের যে আদান প্রদান সেটা করা। এখানে কমিউনিকেশন বলতে শুধুমাত্র এই ভার্বালি নর্মাল আমরা যে কনভারসেশন বুঝি সেরকম কমিউনিকেশনকে বোঝাচ্ছে না, বরং কমিউনিকেশন বলতে এখানে ওয়াইড রেঞ্জে যে যোগাযোগ সেটা বোঝাচ্ছে। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, এবং আমাদের অ্যাফেয়ার্সগুলো, আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোকে আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স। তাহলে এডুকেশন হেল্পস আস, এডুকেশন আমাদেরকে শেখায় থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ স্বাধীনভাবে আমাদের চিন্তাভাবনা করতে শেখায়, অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং আমাদের নিজস্ব যে মতামত সেই জিনিসটাকে তৈরি করে। তাহলে শিক্ষা কি করে? শিক্ষা আমাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায়, অর্থাৎ আরেকজন যা বলছে আমিও সেটাই করব, সেটাই ভাববো, সেরকমটা না। শিক্ষিত মানুষের নিজস্ব চিন্তাভাবনা থাকে। অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং আমাদের নিজস্ব মতামত গড়ে তুলতে সাহায্য করে। অনেক সময় আমরা দেখি যে ভোটের আগে 10 টাকার বিনিময়ে ভোট বিক্রি হয়ে যায়, শিক্ষিত মানুষের ক্ষেত্রে এই কাজগুলো কম হয়। As you know more about the world, we appreciate the good things it offers us, but also become critical of the deviations from the values it imparts and the rise of hatred or conflict that follows. বড় বাক্য আমি ভেঙে ভেঙে পড়ি। অ্যাজ মানে যেহেতু, উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমরা যেহেতু পৃথিবীর সম্বন্ধে আরও বেশি জানি, অর্থাৎ পড়াশোনা করার মাধ্যমে আপনি অন্যের লেখা পড়ছেন, অন্যের চিন্তাভাবনা জানতে পারছেন, বুঝতে পারছেন, অ্যানালাইজ করতে পারছেন, ইত্যাদির ফলে আমরা পৃথিবীর সম্বন্ধে আরও বেশি জানতে পারি। উই অ্যাপ্রিসিয়েট মানে আমরা সেটাকে প্রশংসা করি বা সেটাকে মেনে নেই, সেটাকে আমরা ভালো বলি। দ্য গুড থিংস অর্থাৎ ভালো দিকটা ইট অফার্স, এটা অফার করে। এখানে ইট বলতে ওয়ার্ল্ড, পৃথিবী, অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমরা যেহেতু পৃথিবীর সম্বন্ধে আরও বেশি জানতে পারি, তখন পৃথিবী আমাদেরকে যে ভালো জিনিসগুলোকে দেয় সেগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি মানে হলো আমরা সেটাকে প্রশংসা করি।
it offers such, এটা আমাদেরকে যেটা দেয়, but also become critical of the deviations from the values it imparts and the rise of hatred or conflict that follows. এই লাইনটা এখানে একটু বোঝার জায়গা আছে। বলছে যে also become critical, আমরা ক্রিটিক্যাল হই। এখন এই ক্রিটিক্যাল শব্দটার মানে কি? ক্রিটিক্যাল শব্দ বলতে আমরা যেটা বুঝি নর্মালি, আমরা বলি লোকটা খুবই ক্রিটিক্যাল। এখানে বলতে বুঝাই যে লোকটা খুবই জটিল বা লোকটা খুবই কুটিল, বা এখানে আমরা নেগেটিভ অর্থে প্রকাশ করি। আসলে ক্রিটিক্যাল শব্দটার মানে কিন্তু নেগেটিভ নয়। ক্রিটিক্যাল মানে হলো এটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক বুঝতে পারা, চিন্তা করতে পারা, অ্যানালাইজ করার ক্ষমতা। মানে একজন একটা বলল, আপনি সেটাকেই মেনে নিলেন, সেটাকেই আপনি গ্রহণ করে নিলেন, বিষয়টা এরকম না। আপনি এটার পজিটিভ নেগেটিভ দিক উভয় দিক আপনি ভাবতে শিখবেন বা বুঝতে শিখবেন। এটা হলো ক্রিটিক্যালি চিন্তা করা। এই জন্য বলা হয় ক্রিটিক্যালি অ্যানালাইজ অথবা ক্রিটিক্যালি ইভালুয়েট, এরকম বলা হয়। তো ক্রিটিক্যালি ইভালুয়েট মানে হলো আপনি পজিটিভ নেগেটিভ সব কিছু বিবেচনা করবেন। তো এখানে যেই কথাটা বলার চেষ্টা করা হয়েছে সেটা হলো শিক্ষা আমাদেরকে যে ভ্যালুস, যে মূল্যবোধটা প্রদান করে, সেই মূল্যবোধ থেকে কেউ যদি সরে যায় তাহলে তাকে আমরা ঘৃণা করা শুরু করে দিব, তা কিন্তু নয়। তাকে আমরা খারাপ বলা শুরু করে দিব, তা কিন্তু নয়। এখানে কিন্তু তাই বলছে না। এখানে যেটা বলছে সেটা হলো কেউ যদি শিক্ষা যেটা প্রদান করে সেখান থেকে যদি সে বিচ্যুত হয় তাহলে সেটাকে আমরা ক্রিটিক্যালি চিন্তা করে দেখব। মানে আমরা সেটার পজিটিভ নেগেটিভ উভয় দিক ভেবে দেখব। যদি পজিটিভ হয় তাহলে তাকে আমরা গ্রহণ করব, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা সেটাকে বর্জন করব। তার মানে এখানে ক্রিটিক্যাল শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে বলেছে বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস মানে হলো বিচ্যুতি, ফ্রম দ্য ভ্যালুস মানে মূল্যবোধ, ইট ইম্পার্টস মানে আমরা বলতে পারি প্রোভাইড বা গিভ, মানে প্রদান করা আর কি, বা কনভে করা। অর্থাৎ আপনি যা কিছু প্রদান করলেন সেটা একটা ভালো প্রভাব রাখলো কারোর উপরে। শিক্ষকদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে টিচার্স ইম্পার্ট নলেজ টু দেয়ার স্টুডেন্টস, মানে শিক্ষকরা তাদের ছাত্রদের মধ্যে তাদের নলেজটাকে ছড়িয়ে দেয়। তো সেই অর্থে আমরা ইম্পার্টস বলছি হলো মানে প্রদান করা বা আরেকজনকে কনভিন্স করা, মানে খুবই শক্তিশালীভাবে তার মতামতটাকে আরেকজনের মধ্যে প্রবাহিত করা, এটা হলো ইম্পার্ট। তাহলে যে ভ্যালুসটা ইট ইম্পার্টস এটা প্রদান করে, অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড, এবং যখন ঘৃণার উদ্বেগ ঘটে বা ঘৃণার যখন আবির্ভাব হয়, ওর কনফ্লিক্ট মানে হলো মতানৈক্যতা, মানে একে অপরের সাথে যখন মতের মিল না হয় সেটা হলো কনফ্লিক্ট দ্যাট ফলোস, অর্থাৎ সেটা যখন ফলো করে। মানে এই কথাটা আসছে কোথা থেকে? এগুলোর আসছে হলো এখান থেকে, যখন ডেভিয়েশন হয়, বিচ্যুতি হয়, যখন এটার অধঃপতন হয় ফ্রম দ্য ভ্যালুস, অর্থাৎ মূল্যবোধ থেকে যখন মানুষ সরে যায়, ইট ইম্পার্টস মানে শিক্ষা যে মূল্যবোধটা দেয় সেখান থেকে মানুষ যখন সরে যায়, এর ফলে কি হতে পারে? বলেছে যে এখানে আমরা ক্রিটিক্যাল হই কী ব্যাপারে? ক্রিটিক্যাল হলো মানুষ যখন মূল্যবোধ থেকে দূরে সরে যায়, আবার এটার ফলে অর্থাৎ মূল্যবোধ থেকে যখন দূরে সরে যায় তখন এর ফলে কি হতে পারে? এর ফলে হেট্রেড তৈরি হতে পারে, মানে ঘৃণা তৈরি হতে পারে, এবং কনফ্লিক্ট তৈরি হতে পারে। সেই বিষয়গুলোকে আমরা ক্রিটিক্যালি দেখব। অর্থাৎ এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে, আমি এই লাইনটাকে নিয়ে কেন এত কথা বলছি, কারণ এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা শিক্ষার যে কাজ, শিক্ষার যে ফাংশন, সেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এখানে আছে, সেটা হলো ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করা। অর্থাৎ শিক্ষা আমাদেরকে যে ভ্যালুসটা দেয়, যে মূল্যবোধটা দেয়, এই মূল্যবোধ থেকে কারো যদি ডেভিয়েশন হয়, কেউ যদি বিচ্যুত হয়, কেউ যদি দূরে সরে যায়, ডিরেইলড হয়ে যায়, তাহলে শিক্ষা কিন্তু সাথে সাথেই তার উপরে অ্যাকশন নেওয়া শুরু করে দেয় না। শিক্ষা সেটাকে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করার চেষ্টা করে যে এটা আসলে কেন হচ্ছে, কেন সে দূরে সরে যাচ্ছে, এটার নেপথ্যে কি আরও কোনো কারণ আছে, এবং যদি সেই কারণটা পজিটিভ হয় শিক্ষা সেটাকে অ্যাকসেপ্ট করে, আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে সেটাকে বর্জন করে, কিন্তু এটাকে ভায়োলেটলি বর্জন করে না, এইটাকে মূল্যায়ন করে তারপরে সেটাকে বর্জন করে। আর এখানে আরও দুইটা কথা আছে, সেটা হলো যে হেট্রেড এর যদি উদ্ভব ঘটে, মানে কেউ
বিচ্যুত হলো, তার ফলে একটা ঘৃণা তৈরি হতে পারে এবং এর ফলে একটা কনফ্লিক্ট হতে পারে। এই কনফ্লিক্ট এবং ঘৃণাকে শিক্ষা হ্যান্ডেল করার চেষ্টা করে, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করে। অর্থাৎ সবাইকে একই ছাতার তলে আসতে হবে, সবাইকে একইভাবে চিন্তা করতে হবে, শিক্ষা কিন্তু এটা বলছে না। শিক্ষা এটার এই যে ডাইভার্সিটি, এই যে বৈচিত্র্য, সেই জিনিসটাকে শিক্ষা এনজয় করতে শেখায় এবং এটাকে মূল্যায়ন করতে শেখায়। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। কারণ এই জায়গা নিয়ে এত কথা বলার কারণ হলো, শিক্ষার অন্যতম প্রধান একটা সৌন্দর্য এখানে লুকায়িত আছে। অর্থাৎ শিক্ষা একমুখী, একদিকের সব কিছুকে ঠিক বলে না। অর্থাৎ আপনি যেটাকে, যেমন শিক্ষা একটা জায়গাতে এরকম বলা হয়েছিল যে সম্ভবত আমরা অসুন্দরকেই বেশি পছন্দ করি। কেন? এর যুক্তি দেখানো হচ্ছে যে আমাদের চারপাশে তাহলে এত হাঙ্গার, এত কনফ্লিক্ট, এত নোংরা, এত খারাপ দিক কেন? সুতরাং আমাদের সমাজে শুধুমাত্র ভালোই না, খারাপের অস্তিত্ব আছে এবং খারাপের অবস্থান আছে। সেই অর্থে শিক্ষা যে ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করে, এই জিনিসটাই এখানে বলা হচ্ছে।